সুপারস্টার জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা কি হিট হবে নাকি ফ্লপ হবে। হ্যালো সিনেমা প্রেমী, তো আজকের ভিডিওতে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা বক্স অফিসে কতটা পারফরমেন্স করতে পারে সেটা জানার জন্য জিতের লাস্ট 5 ইয়ার্সের মুভি বক্স অফিসে কতটা পারফরমেন্স করেছে সেটার রিপোর্ট আমি অ্যানালাইজ করব। কারণ একটা সিনেমা বক্স অফিসে পারফরমেন্স করার জন্য সেই সিনেমার অ্যাক্টর এবং ডিরেক্টরের লাস্ট কাজগুলো কতটা পারফরমেন্স করেছে সেটা প্রেজেন্ট সিনেমার উপরে অনেকটা ডিপেন্ড করে যে সিনেমাটা কতটা চলবে। তো শুরু করা যাক। জিদ্দার লাস্ট যেটা কাজ ছিল সেটা হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। তো ওটা কিন্তু এখানে ধরা যাবে না, কারণ ওটা একটা ওটিটি কন্টেন্ট। আমি আলোচনা করতেছি সিনেমা হলে রিলিজ করা সিনেমা। জিদ্দার লাস্ট সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমা ছিল বুমেরাং, যেটা মুক্তি পাইছিল 2024 সালে। যে সিনেমাটার বাজেট ছিল 4 কোটি, বক্স অফিস কালেকশন 6.25 কোটি অ্যান্ড ভার্ডিক্ট ছিল হিট। তো অ্যাকর্ডিং টু দিস কালেকশন এই সিনেমাটা কিন্তু হিট হয়েছে, বাট অনেক রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটা কিন্তু সেমি হিট। 2024-এ লাস্ট ইয়ার অর্থাৎ 2023-এ জিদ্দার সিনেমা হলে মুক্তি পাওয়া যে সিনেমাটা ছিল সিনেমাটার নাম মানুষ। যে সিনেমার বাজেট ছিল অ্যাপ্রক্স 3 কোটি, বক্স অফিসে কালেকশন করছে 2.18 কোটি। তো ওভারঅল অ্যাকর্ডিং টু দিস কালেকশন সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ ছিল। নোট পয়েন্ট যে মানুষ সিনেমাটা হিন্দি এবং বাংলাতেও কিন্তু রিলিজ করা হয়েছিল আফটার চেঙ্গিস। তো মানুষ সিনেমাটা হিন্দিতে তো একদমই চলেনি, তার উপরেও বাংলা সিনেমাতে আরও চলেনি। তো সিনেমাটা কিন্তু ভালো রকমের একটা ফ্লপ সিনেমা ছিল। মানুষ সিনেমাটা আমি দেখেছি, সিনেমাটা অতটা আহামরি ছিল না। হ্যাঁ, জিদ্দাকে ডেফিনেটলি অ্যাজ এ অ্যাকশন হিরো অ্যান্ড অ্যাক্টিং ওয়াইজ ডেফিনেটলি ভালো ছিল এবং ভালো থাকবেই, বিকজ হি ইজ এ সুপারস্টার। মানুষের পর একটা ছিল যেটা মুক্তি পেয়েছিল 2023 সালেই, সিনেমাটার নাম ছিল আপনারা সবাই জানেন ইয়ার, চেঙ্গিস। তো এটা ছিল একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা প্রথম চাবিকাঠি। তো এই সিনেমাটা সর্বপ্রথম বাংলা এবং হিন্দিতে কিন্তু রিলিজ করা হয়েছিল। আমার ভালো করে মনে আছে যখন চেঙ্গিস সিনেমাটার প্রমোশন জিদ্দা যখন করে, তখন চেঙ্গিস সিনেমাটার বাস পায় কী রকম ছিল। হিন্দি মুভি রিভিউয়ার, বাংলাতে তো ডেফিনেটলি থাকবেই, একেবারে আগুনের মতো কিন্তু বাস ছিল এই সিনেমাটার। যদিও চেঙ্গিস সিনেমার হাইপ অনুযায়ী সিনেমাটার কালেকশন অতটা হয়নি, বাট অ্যাকর্ডিং টু রিপোর্ট। তো নোট পয়েন্ট যে এই সিনেমার যেটা বক্স অফিস কালেকশন আমি সাসেনেল্ট নামের ওয়েবসাইট থেকে নিয়েছি। তো সেই ওয়েবসাইটের অনুযায়ী চেঙ্গিস সিনেমাটা উইক 1-এ কালেকশন করছে 3.5 ক্রোর, উইক 2-তে কালেকশন করছে 1.10 ক্রোর, উইক 3-তে কালেকশন করছে 44 লাখ। সো এই সিনেমার নেট কালেকশন নাকি 5.29 ক্রোর। অ্যাকর্ডিং টু সাম রিপোর্ট এই সিনেমাটা একটা সুপারহিট সিনেমা হয়েছে। বলিউড হাঙ্গামা অ্যান্ড আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে যারা বক্স অফিস নিয়ে রিপোর্ট করে কী ছিল, টলিউড, যাই হোক, তাদের অনুযায়ী সিনেমাটা নাকি সুপারহিট হয়েছে। বাট সাসনেল অনুযায়ী সিনেমাটার নেট কালেকশন 5.29 ক্রোর। তো সিনেমাটার যেহেতু বাজেট ছিল 5 কোটি অ্যাপ্রক্স, তাছাড়াও এই সিনেমার প্রমোশন করার জন্য 2 কোটি টাকা এক্সট্রা লেগেছে, যার কারণে অনেকেই ভাবে যে চাইনিজ সিনেমাটা ফ্লপ সিনেমা। বাট বলিউড হাঙ্গামা এবং টলিউড বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটা একটা সুপারহিট সিনেমা। সো কোনটা ধরে নেব আই ডোন্ট নো। আমার ইনফরমেশন দেওয়ার মতো আমি দিয়ে ফেলেছি, এখন আপনাদের বলা আপনি কোনটা নেবেন। চেঙ্গিজের পর 2022 সালে যে সিনেমাটা মুক্তি পাইছিল সিনেমাটার নাম ছিল রাভান। যে সিনেমাটার বাজেট ছিল 3 কোটি, বক্স অফিস কালেকশন ছিল 3 থেকে 6 কোটি। তো এই সিনেমার বার্ডিক হিট। তো এই রাবণ সিনেমাটা যখন মুক্তি পাইছিল তখনও ওই সিনেমাটার হাইপ কিন্তু অনেক ভালো ছিল, নট লাইক চেঙ্গিস, বাট যথেষ্ট ভালো ছিল। এবং এই সিনেমাটা যখন আমি দেখেছি সিনেমার অ্যাকশন ওয়াইজ ডেফিনেটলি অনেক বেটার ছিল। সচরাচর বাংলা সিনেমাতে এরকম কিন্তু অ্যাকশন সিনেমা দেখা যায় না। রাবণ সিনেমাতে অ্যাকশন ছিল, স্টোরি ওয়াইজ একেবারে নর্মাল। ইফ ইউ ডিড নট কানেক্ট উইথ স্টোরি, সো হোয়াট উইল বি দ্য স্টোরি। বক্স অফিসে আহামরি কিছু করতে পারেনি রাবণ সিনেমাটা, বাট হিট ছিল, সেমি হিট বলতে পারেন। রাবণের আগে 2021 সালে জিদ্দার যে সিনেমাটা মুক্তি পাইছিল সেটা হচ্ছে বাজি। যে সিনেমাটা নান্নাকু প্রেমাথু, যেটাতে অভিনয় করেছিল জুনিয়র এনটিআর, সে সিনেমার রিমেক ছিল। তো রিমেক কিন্তু যথেষ্ট ভালো ছিল, বাট সেম টু সেম করা হয়েছে কারণে রিমেক বাংলাতে একদমই দেখে না, যার কারণে সিনেমাটা একেবারে বাম্পার ফ্লপ হয়েছে। বাট অ্যাকর্ডিং টু সাম রিপোর্ট এই সিনেমার বাজেট নাকি 3 কোটি, বক্স অফিস কালেকশন অলমোস্ট 2 কোটি, বাট সাম রিপোর্ট অনুযায়ী এই সিনেমার নেট কালেকশন নাকি 7 কোটি। কী বলবো,
সো এরকমই বাংলা সিনেমার কালেকশন জানতে গেলে না এরকমই হয়, মানে কোনটা বিশ্বাস করবো আমি নিজেও জানি না। আপনারা তো সবাই জানেন যে বাংলাতে ট্রেড অ্যানালাইস্ট নাই, তো বক্স অফিস কালেকশন নিয়ে জানার মতো আমাদের কোনো সোর্স নাই যেটাকে আপনারা 100% বিশ্বাস করতে পারেন। যা যা আমি বললাম এগুলো 100% কোনোটাই কনফার্ম না, বাট 80 থেকে 70% কিন্তু আপনারা ধরতে পারেন, ঠিক আছে। এখন আসি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার ডিরেক্টর পথিকৃৎ বাসু, যে রবি কিনাগি স্যারের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। সো সে হলো এই সিনেমার ডিরেক্টর। তো তার লাস্ট কিছু কাজ যেরকম শ্রীমান ভার্সেস শ্রীমতী, দাবারু, কে তুমি নন্দিনী, টোটাল দাদাগিরি, হরিপদ ব্যান্ডওয়ালা, কাছের মানুষ, এইগুলো প্রত্যেক সিনেমায় কিন্তু অ্যাভারেজ পারফরমেন্স করেছে বক্স অফিসে। এখানে নোট করার পয়েন্ট যে হরিপদ ব্যান্ডওয়ালা অ্যান্ড টোটাল দাদাগিরি সিনেমা কিন্তু একদম বাম্পার ফ্লপ সিনেমা ছিল ভাই। তো এই সিনেমার ডিরেক্টরের কাজ কিন্তু অতটা বক্স অফিসে পারফরমেন্স করতে পারেনি। শুধুমাত্র দেবের যে সিনেমাটা ছিল কাছের মানুষ, সেটা কিন্তু আহামরি কিছু করতে পারেনি, বাট সিনেমা হলে কিন্তু হিট ছিল। কাছের মানুষ অ্যাভারেজ ভালো রকমের একটা কালেকশন করতে পেরেছিল। তো ওভারঅল জিতের পাস্ট জেনে বক্স অফিস কালেকশন যথেষ্ট ভালো ছিল, অতটা আহামরিও ছিল না, বাট অতটা খারাপও ছিল না। এবং এই সিনেমাটা ক্লাশ করবে আওরা পয়েন্ট 2, যেটাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি অ্যান্ড দিশা পাটানি, যেটার উপর আমার কোনো, কারণ আমি পার্ট 1ই দেখিনি। তো এখন হচ্ছে মেন পয়েন্ট যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমাটা কি হিট হবে, কারণ এই সিনেমাটা এক্স্যাক্টলি সিনেমা হলে যে কতটা পারফরমেন্স করবে সেটা কিন্তু এই সিনেমার প্রডিউসার, ডিরেক্টর স্বয়ং জিদ্দাও জানে না। অ্যান্ড ডিপেন্ড করছে এই সিনেমাটা জিদ্দা কীভাবে প্রমোশন করে, প্রমোশন কোন লেভেলের করে, এবং সিনেমার প্রথম 2-3 দিনে যদি ওয়ার্ড অফ মাউথ যদি অনেক ভালো হয়, ডেফিনেটলি এই সিনেমাটা হিট হতে পারে। ওভারঅল এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট। এই ছিল আজকের ভিডিও। বাই।